রাত গভীর হলে তাকে নাকি দেখা যায় হাওড়া ব্রিজের ওপরে। কেন রাতের বেলা ট্যাক্সি ড্রাইভাররা ন্যাশনাল লাইব্রেরির সামনে গোঁ শব্দে অজ্ঞান হয়ে যায়? কেনই বা মাঝরাতে পুতুল বাড়ির পুতুলগুলি জেগে ওঠে? আর রাইটার্স বিল্ডিংয়ে কার পদশব্দ নিঃশব্দ রানিসুতি রাতে? এই নিয়ে আজকে ছয় ছক্কা, অর্থাৎ কলকাতার প্রথম 5টি হন্টেড প্লেস অথবা অশরীরী আত্মার আনাগোনা যেখানে, সেই নিয়ে আজকে কথা বলব। প্রথমেই বলে রাখি, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। এই ঘটনাগুলির কোনো ব্যাখ্যা মেলেনি এখনো পর্যন্ত, আর তাই জন্যেই এগুলি অলৌকিক কাহিনী রূপান্তর পেয়েছে বা চেহারা পেয়েছে। আমরা প্রথমে যদি যাই রাইটার্স বিল্ডিংয়ে গভীর রাতে নাকি তাকে দেখা যায়। শ্বেত বসনা পরিবৃতা এক নারী, তিনি ঘুরে বেড়ান রাইটার্স বিল্ডিংয়ের অল ইন ডে। এই ঘটনার কাহিনীটি প্রচলিত আছে। হাওড়া ব্রিজেও তাকে দেখা যায়। হাওড়া ব্রিজের ওপর দিয়ে তিনি হেঁটে চলেন এবং তার নিঃশব্দ নিক্কণের শব্দ রীতিমতো শিহরণ তোলায় যারা তাকে দেখেছেন তাদের উপর। কিন্তু তাকে কি সত্যি দেখা যায়? এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে লালন করে যাচ্ছে মানুষ। কিন্তু এই অশরীরী আত্মাদের কথা শোনা যায়, কিন্তু তাদের কি দেখা যায়? রাইটার্স বিল্ডিংয়ের কথাই ধরা যায়। 3 দশক আগে কলকাতার একটি বহুল সংবাদপত্রের পাতায় অ্যাঙ্কার স্টোরি প্রথম পাতায় বেরিয়েছিল যে রাইটার্স বিল্ডিংয়ের সামনে ট্যাক্সি ড্রাইভাররা নাকি গোঁ শব্দ করে অজ্ঞান হয়ে যান এবং তারপর তারা নিউ আলিপুর অথবা চেতলা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। কি দেখে তারা গোঁ শব্দে অজ্ঞান হয়ে যান? অনেক অনুসন্ধানে জানা গেল যে সেখানে তারা দেখেন একজন ট্রাফিক সার্জেন্ট হাত তুলে ট্যাক্সিটি দাঁড় করাচ্ছে। তারপর তারা দেখেন উইন্ডস্ক্রিন দিয়ে, অর্থাৎ উইন্ডশিল্ড দিয়ে তারা দেখেন সেই ভদ্রলোক যে সার্জেন্ট উঠেছিলেন ট্যাক্সিতে, তিনি তার মুন্ডুটো হাতে নিয়ে বসে আছেন। অর্থাৎ তাই দেখে ট্যাক্সি ড্রাইভাররা সংজ্ঞাহীন হন। পুতুল বাড়িতে নিশুতি রাতে পুতুলগুলি নাকি জেগে ওঠে, আর সেই জেগে ওঠার কাহিনী বারবার শুনেছে কলকাতা। কিন্তু পুতুল বাড়িতে সত্যি কি পুতুল জেগে ওঠে? আমরা জানি না সেই কথা, কিন্তু কথিত আছে যে পুতুল বাড়িতে পুতুলরা নাকি জেগে ওঠে। এছাড়াও আরও সানসানি নানান কাহিনী প্রচলিত আছে এই কলকাতাকে ঘিরে। কলকাতার হেস্টিংস হাউস, যে হেস্টিংস হাউসে জুরি গাড়ি এখনো পর্যন্ত এসে দাঁড়ায় গভীর রাতে। গার্সিন প্লেস, যেখানে একসময় আকাশবাণী কলকাতার ভবন ছিল, সেই গার্সিন প্লেসে অশরীরী প্রেতাত্মা নাকি কেঁদে বেড়ায়। এই কথাও অনেকে বলেছেন, অনেকে নাকি শুনেছেন সেই কান্না। এছাড়া আরও অনেক রয়েছে এই ধরনের ঘটনা। পার্ক স্ট্রিটের গোরস্থান কিংবা ডক ইয়ার্ড খিদিরপুরের, সেখানে নাকি অশরীরী আত্মার আনাগোনা। আজকে ছয় ছক্কায় সেই অশরীরী আত্মাদের কথা বললাম, কিন্তু একই সঙ্গে বলি, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, সত্যিই ব্যাখ্যা মেলে না। নইলে সেই সাদা ঘোড়াটিকে কেন দেখা যায় রেসকোর্সের পাশে, যে ঘোড়াটির মৃত্যু হয়েছে আজ থেকে 172 বছর আগে, যে ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। রেসের ঘোড়া এই বোধহয় পরিণতি হয়। আর এই পরিণতি গল্পগাথার জন্ম দেয় কিনা জানা নেই, তবে এই ধরনের অশরীরী আত্মার আনাগোনা এই মুহূর্তে কলকাতার বিভিন্ন প্রান্তে। কলকাতার বেশ কয়েকটি হন্টেড স্থান নিয়ে আজকে কথা বললাম ছয় ছক্কাতে। আগামী দিনে আবার আসবো ভারতের হন্টেড স্থানের কথা নিয়ে। ছয় ছক্কা আজকের মতো এখানেই শেষ করলাম।